কি পাইছেন কি পান নাই এটা সবচেয়ে ভালো বলতে পারবে বিএনপি নিজে কোনো আমি কিছু পাই নাই। এবং ওইখানেও ওই মানে মিটিংয়ের বৈঠকের পরেও যে যৌথ ঘোষণাটা প্রকাশ করা হয়েছে সে ঘোষণায় কিন্তু মাত্র 4-5টা বাক্য ছিল। আলাপ করছে কতক্ষণ? 1.5 ঘন্টা। এবং এই যে 4-5টা বাক্য ছিল, এই 4-5টা বাক্যের মধ্যে কী কী ছিল? যে 1 নাম্বার ছিল যে তারেক রহমান সাহেব প্রস্তাব দিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচনের। খলিলুর রহমান সাহেব এটা পড়ে শুনেছে। খলিলুর রহমানকে যারকে বিদায় করার জন্য বিএনপি আন্দোলন করেছে, বিএনপি সরাসরি বলেছে, উচ্চারণ করেছে, প্রেস কনফারেন্স করে বলেছে যে এই 3 জন লোককে আমরা চাই না। তার মধ্যে খলিলুর রহমান একজন। আর ইউনূস সাহেব কী করছে? ওই দাবিটা যখন তারা দিচ্ছে 3 জনকে চায় না, তারপর থেকে ইউনূস সাহেব যতবার বিএনপির সঙ্গে বসছে ততবার ওই 3 জনের একজনকে সঙ্গে রাখছে। প্রথমবার রাখছে আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়াকে, আর দ্বিতীয়বার রাখছে খলিলুর রহমানকে। আপনি নিশ্চিত থাকেন তৃতীয় যে মিটিংটা হবে বিএনপির সঙ্গে, ওখানে থাকবে মাহফুজ আলম থাকবে। তার মানে এর মধ্যে দিয়ে বিএনপিকে কি বোঝাতে চাচ্ছেন? বোঝাতে চাচ্ছে বিএনপিকে তোমার কথা আমি কোনো পাত্তাই দিই না, আমি যেমনি চাই তেমনি হবে। যারা ইউনূস সাহেবকে চেনেন, যারা গ্রামীণ ব্যাংকে চাকরি করেছেন দীর্ঘদিন, ওনার সঙ্গে 20 বছর 30 বছর যে কারোর সঙ্গে আলাপ করে দেখেন ইউনূস সাহেবের মানসিক গড়নটা কেমন। বিএনপি বুঝতে পারছে না। বিএনপি বুঝবে আস্তে আস্তে, ওরা তো 20-30 বছর চাকরি করে বুঝছে। কি বলছে দেখেন, কিছুই পায় না বিএনপি। বিএনপি কিচ্ছু পায় নাই। আমি আপনাকে বলি, সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে, মাথায় রাখেন এই শব্দটুকু, সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। এইটা শোনার পর বিএনপি মনে হচ্ছে যে ঈদের পরে আরেক ঈদ, তারা একই সঙ্গে 1 সপ্তাহের মধ্যে 2 ঈদ পেয়ে গেছে, কোরবানির ঈদ আর এই ঈদ। আমি তো বলি ওই ঈদে গরু কোরবানি হয়েছে আর এই ঈদে বিএনপি কোরবানি হয়ে গেছে। বিএনপি টের পাচ্ছে না। আমি আগে থেকেই বলতেছিলাম যে এই সরকারের সবচেয়ে বড় সুবিধা হলো শুরু থেকে এই সরকার বিএনপির মতো একটা দলের সাপোর্ট পেয়েছে। তারপরে আমি এই মন্তব্যটা অনেক জায়গায় করেছি, এই জিনিসটা এই সরকারও বুঝে না, বিএনপিও বুঝে না। অর্থটা কি? বিএনপি যদি বুঝতো, বলতে বলি না আমরা, হাতির এত বড় দেহ, চোখটা ছোট ছোট, দেখে না। হাতি যদি বুঝতো সে কত বড়, তাহলে সিংহ পশুরা যাওয়া হতো না, হাতি হইতো। হাতি বুঝে না। বিএনপি বুঝতে পারছে না তারা কত বড় দল, জনগণ তাদের সঙ্গে কি পরিমাণ আছে এটা বিএনপি এখনো বুঝতে পারছে না। তো না পারার কারণে তারা মনে করতেছে ইউনূস সাহেব যদি নির্বাচন না দেয় তাহলে আমাদের কি হবে। তাও তো ইউনূস সাহেব ফেব্রুয়ারিতে রাজি হয়েছে, আনন্দের আর সীমা নাই। রাজি হয়েছে, এই যে কথাটা বললাম, কোথাও রাজি হয়েছে? বরঞ্চ উনি বলেছেন যে উনি এপ্রিলেই ঘোষণা দিয়েছেন, এপ্রিলের ঘোষণা থেকে উনি সরেছেন। কোথাও বলেছেন? বলেন নাই ভাই। আমাদের আনিসুর কি আমির হোসেন মাহমুদ চৌধুরী সম্পূর্ণ সন্তুষ্ট হয়ে আসছেন তো। এটা শোনার পর সবাই লাফাচ্ছে আনন্দে, গণতন্ত্র জয় হয়ে গেছে। এই আলাপটুক করতে কি 1.5 ঘন্টা লাগে? নিশ্চয়ই না, 1.5 ঘন্টা তো লাগে না। তাহলে আর কি আলাপ হয়েছে 1.5 ঘন্টায়? আমি এটা জানতে চাই। গভর্নমেন্ট বলবে না, ধরলাম ইউনূস সাহেবের লোক বলবে না, তো বিএনপি লোকজন বলুক না। বিএনপি তো জানতে চাচ্ছে না, আমি তো জানতে চাই। আমাদের অনেকে এখন যখন আপনি না জানাবেন তখন কি হবে বলে, না জানালে আপনার কেউ ধরে ফেরাবো না, আপনি আপনার মতো ক্ষমতায় যাবেন, কোনো সমস্যা নাই। না জানালে কি হয়? গুজব। মানুষের মধ্যে সন্দেহটা জন্ম নেয়। সন্দেহ কিন্তু মারাত্মক, খুব মারাত্মক। অনেকে বলবে ভাই কেন এত খুশি হইলেন, তাহলে কি কি দিয়ে আসলেন, কি কি পাইলেন, কি কি আমরা দেখবো। আবার আজকে দেখলাম একটা পত্রিকা, একটা রিপোর্ট যে বিএনপি নাকি এখন সরকারের সঙ্গে বিভিন্ন আন্দোলনের ক্ষেত্রে নমনীয় হবে। তো বিএনপির সঙ্গে সরকারের বিরোধ ছিল কয়টা ইস্যুতে বলেন তো? আমি যদি মোটা দাগে ধরি, নির্বাচনের প্রস্তাব আর নির্বাচনের ডেট বাদ দেন আপনি, তার বাইরে আর 3টা ইস্যু আমি দেখতেছি যে 3টা ইস্যুতে তারা সরকারের সঙ্গে একটা বিরোধের মধ্যে ছিল। 3টা ইস্যু কি? একটা হলো পোর্ট, আর একটা হলো করিডোর অথবা চ্যানেল, যাই বলেন না কেন। বিরোধিতা অন্যান্য দলও করেছে না, বিএনপি, আমি বিএনপির কথা ভাবতেছি, অন্য দলের কথা আমি চিন্তা করতেছি না। এই দুইটা। আরেকটা কি? আরেকটা হলো ইশরাকের শপথ না পড়ানো। এই 3টা ইস্যুতে যদি আগামীতে আপনি দেখেন যে বিএনপি চুপচাপ হয়ে গেছে, তাহলে বুঝবেন ওই 1.5 ঘন্টার মধ্যে কি কি হয়েছিল।